তাহলে বিপদ আপদ থেকে পরিত্রাণ পাইতে হলে দোয়া করতে হবে কার কাছে? যদি একমাত্র আল্লাহর কাছে করেন, আল্লাহর কাছেও করেন, আবার খাজা বাবার কাছেও করেন, এটার নাম কি? শিরক। তাহলে বিপদ আপদে যখনই পড়বো তখন দোয়া করতে হবে, বিপদ আপদ দূর হওয়ার জন্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। যদি একমাত্র আল্লাহর কাছে চাই, এটার নাম তাওহীদ। যেমন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমাদের নফসের উপরে আমরা জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা খাসিরিনদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এই বিপদ থেকে, গুনাহ থেকে উদ্ধার পাওয়ার জন্য দোয়া করছেন কার কাছে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আপনি ছাড়া আমার কোন সত্যিকারের হক মাবুদ নাই। সুবহানাকা, আপনি সুবহান, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম হয়ে গেছি, আপনার নির্দেশ অমান্য করে ফেলছি। তাহলে বিপদে আপদে সর্বাবস্থায় দোয়া করতে হবে, নাজাত চাইতে হবে, পরিত্রাণ চাইতে হবে কার কাছে? তাহলে গাউসুল আজমকে, গাউসুল আজমকে কি শয়তান, নাউজুবিল্লাহ, গাউসুল আজম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গাউসুল আজমকে, আবার কথা কয় না, একমাত্র আল্লাহ। গাউসুল আজমকে, গাউসুল আজম মানে কি? মানে মহান পরিত্রাণকারী। গাউস মানে পরিত্রাণকারী, আজম মানে মহান। গাউসুল আজম মানে যিনি মানুষকে বিপদ আপদে সাহায্য করেন, বিপদ আপদে যিনি মানুষকে পরিত্রাণ করেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন, তাকে বলা হয় গাউস। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাউসুল আজম। কিন্তু আল্লাহর বান্দারা, আল্লাহর জমিনে আল্লাহর অনেক বান্দাকে, আল্লাহর অনেক গোলামকে গাউসুল আজম বানাই নিছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অনেকে বলে গাউসুল আজম, বলে না? আবার অনেকে গাউসুল আজম মাইজভান্ডারী গাউসুল আজম বলে, আরো কত জনের গাউসুল আজম বলে। একমাত্র গাউসুল আজম হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার সমাজে অনেকে বলে পীরানে পীর দস্তগীর, নাম শুনছেন না? পীরানে পীর দস্তগীর। দস্তগীর মানে তার হাতটা এত লম্বা সারা পৃথিবীকে বেষ্টন করে আছে। যেমন হিন্দুরা বিশ্বাস করে, মুশরিকেরা বিশ্বাস করে, মুসলিম বিশ্বাস করে, দুর্গার হাতগুলো এত বিস্তার করে আছে, সারা পৃথিবী বেষ্টন করে আছে। দুর্গার পূজা যদি ভালো করে করা হয়, দুর্গার হাতগুলো দিয়ে সকল অশুভ শক্তিকে দূর করে দেয়। ঠিক একই বিশ্বাস মুসলমানের অন্তরে ঢুকে গেছে। যদি আল্লাহর ওলিরা দুনিয়া থেকে মারা যাওয়ার পরে ওই আল্লাহর ওলিদের যদি সেবা যত্ন করা হয়, আল্লাহর ওলিরে যদি সুন্দর করে মশারি দেওয়া যায়, আল্লাহর ওলিরে যদি মোমবাতি জ্বালায় রাখা যায়, আল্লাহর ওলির জন্য যদি কিছু আতর গোলাপ সুগন্ধি রাখা যায়, আল্লাহর ওলির জন্য যদি কিছু গাঁজা রাখা যায়, আল্লাহর ওলির জন্য যদি হুক্কা রাখা যায়, তাহলে আল্লাহর ওলি এত খুশি হয়ে যায়, আল্লাহর ওলির হাত বের করে আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করে। নাউজুবিল্লাহ। এই জন্যই পীরানে পীর দস্তগীর, মানে হাত দিয়ে এত লম্বা সারা পৃথিবী বেষ্টন করে আছে। শিরক। তাহলে বিপদ আপদ থেকে উদ্ধারকারীর সমস্ত ক্ষমতার মালিক আমার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সর্বাবস্থায় দোয়া করতে হবে একমাত্র। কেউ ফিরে না খালি হাতে,
গেলে আমার মাওলার দরবারে, আল্লাহর দরবারে গেলে খালি হাতে ফেরার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। যখন আল্লাহর কাছে দোয়া করবা, তুমি পুরা ইয়াকিন রাখবা আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ। যখনই তুমি যা দোয়া করবা আল্লাহ পাক সব দোয়া কবুল করেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখনই আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে ফেলি। সুবহানাল্লাহ। আর যদি আপনি দোয়া করার জন্য, কিছু চাওয়ার জন্য, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন জীবিত আল্লাহর ওলি বা মৃত আল্লাহর ওলির কাছে যান, তাহলে আপনার পকেটও খালি হবে, ইমানও খালি হবে। একসাথে দুইটা খালি হবে, ইমানটাও খালি হবে, পকেটটাও খালি হবে। কিন্তু নেশার ঘরে আক্রান্ত হয়ে বাংলার অনেক মুসলমান ভাই বোনেরা বলে, তো কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। নাউজুবিল্লাহ। খালি হাতে ফিরল না কোন কান দিয়ে? ইমানও খালি হইল, পকেটও খালি হইল, তো পুরাই তো খালি। আমও গেছে, সালাও গেছে, সব গেছে। কিন্তু আমার আল্লাহর কাছে চাইলে আমও থাকবে, সালাও থাকবে, পকেটও ভরবে, সব পরিপূর্ণ হবে। এটার নাম তাওহীদ। তাওহীদের বরকতে আল্লাহ পাক বান্দার যা দরকার তাই দেন। সুবহানাল্লাহ। এজন্য আরাফাতের ময়দানের দোয়াটা জানেন কি দোয়া? বলেন তো দেখি। আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআয়ে দুআউ আরাফা। জমিনের মধ্যে যত জায়গার দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার ময়দানের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আরাফার ময়দানের ওই দোয়াটা হলো শ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটা আমি নবী এবং আমার আগের যত নবী দুনিয়াতে আসছেন সবাই আরাফার ময়দানে পড়ছেন। সেই দোয়াটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে শাইখ, এই দোয়া তো সবাই পারি, কিন্তু আরাফাতের দোয়া যে জানি না। এটা পারেন না সবাই? এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এবং আমার আগের যত নবী দুনিয়াতে আসছেন সবাই এই দোয়া আরাফার ময়দানে পড়ছেন। আচ্ছা দেখেন এই দোয়াটার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের হক মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার সেই আল্লাহ তাওহীদের মালিক, একক ক্ষমতার মালিক, একক ইবাদত পাওয়ার মালিক। লা শারীকা লাহ, আমার ওই মালিকের সাথে কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত মালিকানা একমাত্র তার। ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব, সমস্ত প্রশংসা একমাত্র তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার সেই আল্লাহ সকল মাখলুকের উপরে, সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই দোয়াটার মধ্যে কিছু চাইছে যে আল্লাহ আমারে একটা ছেলে দেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দেন, আল্লাহ আমারে অনেক টাকা পয়সা দেন, আল্লাহ আমার বিল্ডিং 2টা আছে আরো 5টা দেন, আল্লাহ আমার গাড়ি 5টা আছে আরো 50টা গাড়ি দেন, আল্লাহ আমার স্ত্রী একজন আছে আরো 3 জন দেন, এরকম কিছু আছে না? তো এটা দোয়া হইল কেমনে? এবং খালি দোয়া না, দোয়ার বাপ। কি বলেন? দোয়ার বাপ বুঝেন তো? মানে একেবারে খায়রুদ দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা খালি দোয়া না, শ্রেষ্ঠতম দোয়া। অথচ এখানে কিন্তু আপনি আর আমার কিছু চাওয়া নাই, আছে কি?
তাওহীদ, আল্লাহর তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্ববাদের ঘোষণা। আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়াটা এটাই জমিনে সবচেয়ে বড় দোয়া। আপনি শুধু আল্লাহর গুণগান করবেন, আপনি শুধু তাওহীদের স্বীকৃতি দিবেন, আপনি বসে বসে শুধু আল্লাহর জিকির করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি শুধু আল্লাহর জিকির করবেন, আল্লাহর গুণগান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন সময় কি দরকার, কি দিতে হবে, আমার আপনার চাইতে তিনি বেশি জানেন। সুবহানাল্লাহ।